আমি দিল্লি আরডি রিপাবলিক ডে 26শে জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি। আমি এনএসএস থেকে জয়েন করেছি। এনএসএস থেকে জয়েন করেছেন? হ্যাঁ। কোন কলেজের ছাত্রী আর কোন কলেজের এনএসএস এ আপনি রয়েছেন? আমি বাঁকুড়া সম্মান কলেজের ছাত্রী, সংস্কৃত ডিপার্টমেন্ট। আমি ইউনিট 1, আমাদের এনএসএস ইউনিট 1-এর আন্ডারে আমি পড়ি। কেমন লাগছে, এই অনুভূতিটা কেমন? স্যার খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে, তো তাদেরকে একটা ভালো জবাব দিতে পেরেছেন, এটাই বলতে চাইছেন, তাই তো? আচ্ছা, আপনি কি নিয়ে পড়ছেন এই মুহূর্তে? আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি। সংস্কৃত। কতদিন ধরে এনএসএস করছেন? আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ার চলছে। পশ্চিমবঙ্গ থেকে কতজন যাচ্ছে আর কতজনের মধ্যে সিলেকশনটা হলো? আমাদের প্রথমে প্রিআরডি সিলেকশন, আমাদের যেটা এনএসএস এর, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন গিয়েছিলাম। তার মধ্যে আমাদের 8 জনের মধ্যে সিলেকশন হয়। 8 জনের মধ্যে আপনি একজন বাঁকুড়া জেলার। আর বাঁকুড়া জেলার মধ্যে আপনি একমাত্র? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খাতড়া। খাতড়া থেকে? হ্যাঁ। তো খাতড়া থেকে এইখানে আপনি প্র্যাকটিস করতে আসেন? না, আমি খাতড়া থেকে প্র্যাকটিস করতে আসি না। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার যাতায়াতের খুব অসুবিধার জন্য আমি বাঁকুড়াতে থাকি। আচ্ছা, চিঠিটা কবে এসেছে? চিঠিটা আমাদের 15 ডিসেম্বর আসে, সন্ধেবেলায়। আর কি কি নিয়ে যেতে বলা হয়েছে ওখানে, চিঠিতে কি উল্লেখ করা হয়েছে? মেনলি প্যারেডের জন্য যেমন আমাদের হোয়াইট টি শার্ট, হোয়াইট প্যান্ট অ্যান্ড লেদার শু নিয়ে যেতে বলেছে, তার সাথে কয়েক জোড়া মোজা, এমনি প্যারেডের যা যাবতীয় সব। এবং নিজে যেহেতু কালচারাল প্রোগ্রাম রয়েছে, 30 দিন থাকতে হবে, তো কালচারাল প্রোগ্রামের জন্য কালচারাল কস্টিউম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। তো কবে যাবেন? আমার এখান ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন রয়েছে 30 ডিসেম্বর, আর ফিরারটা রয়েছে 31শে জানুয়ারি। এটা মানে আমরা অসম্ভব গর্বিত বোধ করছি, কারণ এটা এই নিয়ে 7th টাইম, 7ম বার আমরা আমাদের কলেজ থেকে পাঠাতে পারছি। এই বছর আমাদের সুস্মিতা সোরেন চান্স পেয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে মাত্র 8 জন চান্স পায় তার মধ্যে একজন সুস্মিতা সেই জায়গাটা করতে পেরেছে। এবং এটা করার জন্য ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। এই প্যারেডটায় যাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়া সিলেকশন হয়, সেটা অল ওভার ইন্ডিয়াকে 5টা ভাগে ভাগ করা হয়। আমরা ইস্ট জোনের মধ্যে পড়ি, তো ইস্ট জোনে আমাদের 10টা আমাদের স্টেট আছে। আমাদের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং 7 সিস্টার, এই 10টা স্টেটের থেকে মাত্র 40 জন ওখানে চান্স পায়। অর্থাৎ এই 40 জন, এইভাবে 40 জন 5টা 40-এর থেকে নিয়ে টোটাল 200 জনের চান্স পাচ্ছে। কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই বছর শুধুমাত্র মেয়েরা, ওই আমাদের অনারেবল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডামকে ওখানে যে স্যালুটটা জানাবেন, এবার শুধুমাত্র মেয়েরা। সো সেইখানে আমরা আমাদের অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা আমাদের সুস্মিতাকে ওখানে পাচ্ছি, আমরা দেখতে পাবো। তো এর জন্য সুস্মিতা অসম্ভব পরিশ্রম করেছে, অনেক দিন সকালবেলায় প্যারেডে, অর্থাৎ ও সংস্কৃত অনার্সের স্টুডেন্ট, অনার্সের একজন স্টুডেন্টকে অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি, কিন্তু সেই পড়াশোনাকে পাশাপাশি রেখে একটা স্টুডেন্ট যে আরও, অর্থাৎ এটা তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে আছে, যে আরও অনেক কাজ করতে পারে, সেই জায়গাটা কিন্তু সুস্মিতা আজকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এটা করা যায়। ইস্ট জোনে কোন কোন জেলা রয়েছে? ইস্ট জোনে আমাদের জেলা রয়েছে 10টি, জেলা মানে স্টেট রয়েছে 10টি। আমাদের উত্তরে সিকিম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, নিচে হচ্ছে উড়িষ্যা, আর 7 সিস্টারের মধ্যে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই 7 সিস্টার, এই টোটাল 10টি।
হ্যাঁ আমি দিল্লি আরডি রিপাবলিক ডে 26শে জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি। আমি এনএসএস থেকে জয়েন করেছি। এনএসএস থেকে জয়েন করেছেন। হ্যাঁ। কোন কলেজের ছাত্রী আর কোন কলেজের এনএসএস এ আপনি রয়েছেন? আমি বাঁকুড়া সম্মানের কলেজের ছাত্রী, সংস্কৃত ডিপার্টমেন্ট। আমি ইউনিট 1, আমাদের এনএসএস ইউনিট 1-এর আন্ডারে আমি পড়ি। কেমন লাগছে, এই অনুভূতিটা কেমন? স্যার খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে, তো তাদেরকে একটা ভালো জবাব দিতে পেরেছেন, এটাই বলতে চাইছেন, তাই তো? আচ্ছা, আপনি কি নিয়ে পড়ছেন এই মুহূর্তে? আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি। সংস্কৃত। কতদিন ধরে এনএসএস করছেন? আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ার চলছে। পশ্চিমবঙ্গ থেকে কতজন যাচ্ছে আর কতজনের মধ্যে সিলেকশনটা হলো? আমাদের প্রথমে প্রিআরডি সিলেকশন, আমাদের যেটা এনএসএস এর, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন গিয়েছিলাম। তার মধ্যে আমাদের 8 জনের মধ্যে সিলেকশন হয়। 8 জনের মধ্যে আপনি একজন বাঁকুড়া জেলার, আর বাঁকুড়া জেলার মধ্যে আপনি একমাত্র? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খাতড়া। খাতড়া থেকে? হ্যাঁ। তো খাতড়া থেকে এইখানে আপনি প্র্যাকটিস করতে আসেন? না, আমি খাতড়া থেকে প্র্যাকটিস করতে আসি না। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার যাতায়াতের খুব অসুবিধার জন্য আমি বাঁকুড়াতে থাকি। আচ্ছা, চিঠিটা কবে এসেছে? চিঠিটা আমাদের 15 ডিসেম্বর আসে, সন্ধেবেলায়।